রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেল সংকটের অভিযোগ উঠেছে। ফলে পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অনেকে পাচ্ছে না প্রয়োজনীয় তেল। তেল নিতে এসে ভোগান্তিতে পড়েছেন মাইক্রোবাস এবং মোটরসাইকেল চালকরা। মাইক্রোবাস চালক বলেন, অনেক পাম্পে মাত্র 10 লিটার তেল দেওয়া হচ্ছে, কিন্তু একটি গাড়ি কয়েক ঘন্টা চলেই প্রায় 4 লিটার তেল খরচ হয়ে যায়। তাহলে 4 ঘন্টা অপেক্ষা করে মাত্র 10 লিটার তেল দিয়ে তেমন লাভ হয় না। তার মতে গাড়ি পাম্পে ঢুকলে ফুল ট্যাঙ্ক তেল দিলে ভালো হয়, কারণ তেল তো জমিয়ে রাখার জিনিস না, গাড়িতেই ব্যবহার হবে। অন্যদিকে মোটরসাইকেল চালকদের ভোগান্তিও কম নয়। একজন বাইক চালক বলেন, রোজার মাসে তাদের অফিস সময় বিকেল 4টা পর্যন্ত, এর মাঝে তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এখন আমরা যেই তেল পাচ্ছি না সেটা হচ্ছে কি, এটা প্রথমত রোজার মাস, আমাদের অফিস আওয়ার 4টা পর্যন্ত, এর মাঝখানে আমাদের তেল সংগ্রহ করতে হচ্ছে। অলমোস্ট 2 কিলোমিটার দূর থেকে বাইক ঠেলে আমরা তেল নিতে এসেছি, তাও আমরা তেল পাবো জাস্ট খালি 2 লিটার। আমি শুক্রবার রাত থেকে ঘুরছি তেল নেওয়ার জন্য, বাট অনেক জায়গায় পারিনি, পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখন একটু চান্স পেলাম নিতে, বাট এই এক তেল নিতে গিয়ে 2 লিটারের জন্য আমার সারাদিন চলে যাচ্ছে। এতে আমাদের কর্মঘণ্টাও পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তিনি জানান, প্রায় 2 কিলোমিটার দূর থেকে বাইক ঠেলে এসেছেন, তবুও মিলছে মাত্র 2 লিটার তেল। তার ভাষায় শুক্রবার রাত থেকে তিনি তেল নেওয়ার জন্য ঘুরছেন। অনেক জায়গায় পাম্প বন্ধ পাওয়া গেছে। অন্যদিকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অনেকটা আতঙ্কের মতো। তার মতে দেশে পর্যাপ্ত তেল ও গ্যাস মজুত রয়েছে। তেলের যে বিষয়টা, ওটা তো আসলে একটা পেনিক ও মানুষের মধ্যে, এটা মানে এখন তো সোশ্যাল মিডিয়ায় খুব সহজেই পেনিক সৃষ্টি করে ফেলে। এটা বাস্তবতা হলে আমাদের তেল আছে, তেলের এই যে দেখবেন যে সরবরাহ আছে, বিকল্প ব্যবস্থাও হচ্ছে। যুদ্ধ না হলে যেন অন্যভাবে আমরা করার চেষ্টা করছি। তিনি জানান, এলএনজি আমদানির জাহাজ ইতিমধ্যে পৌঁছেছে, আগামী কয়েকদিনের মধ্যেই আরও জাহাজ আসবে। তার ভাষায়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করেছে, কারণ বাংলাদেশ এখন প্রাথমিক জ্বালানির বড় অংশই আমদানি করে। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের কারণে সেই পথে সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে সরকার। একই সঙ্গে সবাইকে জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছে এই কর্মকর্তা। আমি মনে করি সকলেরই কিন্তু দায়িত্ব আছে দেশটাকে একটু ইয়ে রাখা। আমি বললাম না যে আমার অফিসারের ইয়ে হয়ে গেছে, না স্যার, সরকার তো আমাদেরকে এখনো বলে নাই এরকম ভাবে। আমি বললাম না, সরকার কারা? আমরাই তো সরকার। আপনি নিজে যদি আমি ইমপ্লিমেন্ট না করি, যে নিজে মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে 9টার দিকে অফিস করতেছেন, সবাই কিন্তু বাধ্য অফিস করার। আমাদেরও যার যার দায়িত্ব থেকে আমরা যদি না করি তো অন্যরা ফলো করবে কিভাবে? আমি আমাদের যে গাড়ি 3টা গাড়ি আছে, ওরা গ্যাস দিয়ে, আমি ঠিক আছে আপাতত গ্যাসের যদি সংকট নাই, তো গ্যাসটা আপনারা এভাবে করেন। আর আমার গাড়িটা আমি একবারে আসবো, আর যাওয়ার সময় আমি ওই যে কমন দিয়ে যাবো। দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে। সরকার ইতিমধ্যে বাজারে নজরদারি জোরদার করেছে। মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মোহাম্মদ সজল মিয়া, ফেস দ্য পিপল, ঢাকা।